পর্দায় তিনি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে আরেক শিল্পী যাকে খুব কম মানুষই চেনে। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি পর্দায় সাবলীল অভিনয়ে দর্শকের মন জয় করেছেন। তার শিল্পী সত্তার আরেকটি নীরব অধ্যায় লুকিয়ে আছে সুরের ভুবনে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সেই পুরনো টান, সেই সুরের আহ্বান আজও তাকে ডাকে। রাজধানীর গ্যান্ডারিয়ার কচিকাঁচার ছোটবেলায় গান, নাচ ও আবৃত্তির সঙ্গে পরিচয়। সেখান থেকেই মূলত মিডিয়ায় কাজ করার প্রতি তার আগ্রহের বীজ রোপণ হয়। শিক্ষা জীবনও ছিল সুসংগঠিত। পুরান ঢাকার মনিজার রহমান গার্লস হাই স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা। পরে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি এবং ২০২২ সালে নর্থ সাউথ থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি। অভিনয় জগতে তার পরিচিতি আসে চ্যানেল আয়ে প্রচারিত মোহর আলী ধারাবাহিক নাটকের মাধ্যমে। এরপর ধীরে ধীরে নিজের অবস্থান মজবুত করেন। হঠাৎ দেখা সিনেমাটি ছিল তার প্রথম চলচ্চিত্র, যা কলকাতার একটি প্রযোজনা। তবে এরপর আর বড় পর্দায় তাকে দেখা যায়নি। যদিও অভিনয়ই হয়ে উঠেছে তার মূল পরিচয়, তবুও সঙ্গীত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলায় কচিকাঁচা ও ছায়ানটে গান শেখার মধ্য দিয়ে সঙ্গীত চর্চার ভিত্তি তৈরি হয়। সাধনা মৈত্রের কাছে তার গানে হাতেখড়ি, যিনি প্রথম বুঝতে পেরেছিলেন হিমির কণ্ঠের সম্ভাবনা। পরবর্তী সময়ে ফেরদৌস আরার কাছে তালিম নিয়ে প্রায় ৬-৭ বছর সঙ্গীতের চর্চা করেন তিনি। তবে শেষ পর্যন্ত গায়িকা নয়, অভিনেত্রী হিসেবেই নিজের ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন। অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও গান থেকে পুরোপুরি সরে যাননি হিমি, বরং নিজের অভিনীত পরাণ পাখি নাটকের জন্য গাওয়া একই শিরোনামের মৌলিক গান দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়ান। এরপর ইত্যাদি অনুষ্ঠানে তুমি আমায় ভালোবেসো শিরোনামের গান পরিবেশন করেন। সর্বশেষ ভালোবাসা দিবসে প্রকাশিত দুজন দুজনার গানটিও পেয়েছে দর্শক শ্রোতার সাড়া। মাত্র ৩টি মৌলিক গান দিয়ে তিনি প্রমাণ করেছেন অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও তার আলাদা সম্ভাবনা রয়েছে। ব্যস্ত শুটিং সূচির ফাঁকেও যখনই সময় মেলে হারমোনিয়াম নিয়ে বসে পড়েন হিমি। নিজের মতো করে ফিরে যান সেই সুরের কাছে, যেখান থেকে তার শিল্পী সত্তার শুরু। হিমি বলেন, যেহেতু ছোটবেলায় গান শিখেছি, তাই গানের প্রতি আলাদা ভালোবাসা আছে। সময় সুযোগ পেলে এখনো হারমোনিয়াম নিয়ে বসে পড়ি, গানের চর্চা করি।